পানিতে সব গেছে, দেখেন একদম কি অবস্থা হয়ে গেছে দেখছেন। হ্যাঁ, মগো গ্রামের অবস্থা কি এর মধ্যে, এরপর আমরা থামবে নাই কিন্তু ভিডিও বানাইতে আইয়ে পড়ছি। মানে যে রাসেল ভাইপার নিয়ে যে সবাই আতঙ্কে আছে, রাসেল ভাইপার এখন তো সব জায়গায় মানে আনাচে কানাচে গ্রামগঞ্জে সব জায়গায় পানি। তো গ্রামের মানুষের উদ্দেশ্যে এই রাসেল ভাইপার নিয়ে তুমি যদি কিছু একটু সচেতনমূলক কোনো কথাবার্তা থাকে সেটা যদি বলতে। আসলে মানে রাসেল ভাইপার যদি আমাদের হঠাৎ করে সামনে পড়ে তাইলে আমরা কি করব, কিংবা রাসেল ভাইপার যদি কাউকে কামড় দিয়েই ফেলায়, অ্যাক্সিডেন্টলি দিয়েই ফেলাইছে ধরো, তাহলে সে কি করবে এবং তার তাৎক্ষণিক কি করা উচিত, এটা আর কি সচেতনমূলক। দিয়েই ফেলায় সেক্ষেত্রে খুব দ্রুত এখানে চিকিৎসা কেন্দ্র যত কাছাকাছি আছে সেখানে যাই যোগাযোগ করে, নিজেরা যাতে করে কোনোভাবে এইটার প্রতিক্রিয়া বা এটার জন্য কোনো ট্রিটমেন্ট না। অনেকে এই যে মনে করো ওই যে সাপে টাপে কামড় দিলে যে ওই যে মনে করো ওঝা টোজা এইগুলোর কাছে যায় ঝাড়ফুঁক করে, না না না, এগুলো একদমই বাকওয়াস। এগুলো দিয়ে আসলে কিছুই হবে না, কারণ এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রমাণিত। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে কলা গাছ গাড়িতে মাটি দিয়েছে, সেখান থেকে মাটি না মানে ওই জানাজা পড়তে গেছে, তখন সেখানে যাইয়া মানে কি বলে ওই ওঝা সে বলছে আমি পারবো, তারপর তার আর কোনো খোঁজ খবর নাই। সে ওই যে করি না জানে কি করি 7টা করি মানে 5টা আনছে আর 2টা আনতে গেছে, এই যে গেছে সেই গেছে। তো যাই হোক, এগুলো হইছে এককাল ভাওতাবাজি, এগুলো আপনারা কেউ কান দেবেন না। সবাই বড় ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা যেটা করবে সেটাই, কিন্তু তার বাইরে হচ্ছে আপনার উপস্থিত ওই হাসপাতালে যাইতে হবে, সেখানে চিকিৎসা নিতে হবে, এর বাইরে কিছু না, এর বাইরে কিছু না। তো আর্জেন্টিনা মাই লাভ। হ্যাঁ, আসলে কি আনোয়ার কি আর্জেন্টিনা করো না আপনি? আর্জেন্টিনা মাই লাভ, ব্রাজিল খাবে 7 আপ। তাই আচ্ছা, আমি একটু দূরে থাকবো না, এই তোর বুক পকেট তো নাই না। আনোয়ার আমাকে এই যে এলাকা পিছনে তলাই গেছে, এই ব্যাপারে কিছু বললা না তো? এই যে মনে করো পানিতে এই যে সবকিছু থই মানুষ মনে করতে পারে যে আমরা মানে দুই পাশে নদী, আমরা হাওড় এলাকায় আছি, যে আমরা দুই পাশে নদী মাঝখানে রাস্তা এরকম কিছু। তো এই ব্যাপারে তো কিছু কইলা না। এই নদীর ওপারে বন্ধু আর বাড়ি, হ্যাঁ, কিন্তু আমি যাইতে পারতেছি না, বাট এখানে কোনো নৌকা নাই। না নৌকা নাই, ঠিক আছে। তোমার মতো কত বন্ধু আছে এরকম এখন কষ্টে আছে এই পানির জন্য, সেইটা তো তুমি বললা না যে এই বর্তমানে এটা তো আসলে বন্যার। আসলে আমি এই ব্যাপারে যদি বলি তাহলে একটা দাবি আছে আমার। দাবি হইছে যে এই যে ওই যে একটু ঘুরে দেখানো যে একটা কুকুর, এই কুকুররা অনেক সময় কিন্তু রাস্তার ধারে বা নদী নালার পাশে থাকে, এদের কোনো আশ্রয় নাই। আসলে মানুষের আশ্রয় আছে, হয়তো বা নিজের যতটুকু জায়গা আছে গুছিয়ে গেছে থাকার চেষ্টা করে, কিন্তু বোবা প্রাণীদের কিন্তু আশ্রয় নাই। আমরা যাতে সবাই সবার জায়গা থেকে বোবা প্রাণীর দিকে একটু খেয়াল রাখি, তাদের একটা আশ্রয় কেন্দ্র করে দিবা, যতটুকু সম্ভব তাকে ডেকে একটা জায়গায় জানে যাতে থাকতে দেয়, এরকম একটা বিষয় যেন আমাদের মাথায় থাকে, কারণ ওরাও তো প্রাণী, ওদের তো কষ্ট হয়। আচ্ছা, আর পানিতে সব গেছে, দেখেন একদম কি অবস্থা হয়ে গেছে দেখছেন। হ্যাঁ, মগো গ্রামের অবস্থা কি এর মধ্যে, এরপর আমরা থামবে নাই কিন্তু ভিডিও বানাইতে আইয়ে পড়ছি। তো যাই হোক, আজকের ভিডিও এটা হইতেছে ওই যে কইলাম নতুন একটা গল্প লইয়া আইছি ভিডিও করার লইয়া। আবহাওয়াটা একটু এখন যেহেতু বৃষ্টিটা থামছে সেই জন্য ভিডিওটা বানাইতে মারো আগে। তো যাই হোক, এখানে পানিতে সবই একদম অবস্থা হয়ে গেছে, রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। তো যাই হোক, সবাই সাবধান, রাসেল ভাইপার দিয়ে সবাই সাবধান থাকবেন। এরকম পানির মধ্যে কিন্তু রাসেল ভাইপার থাকাটা স্বাভাবিক, কিন্তু খবরদার সাবধান।